বাড়ির ছেলেমেয়েরা এই সময় বাড়ি ঢোকে? সরি বাপি, বুঝতে পারিনি, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, দেরি তো হয়েইছে, এটা বলার তো কোনো দরকার নেই না। তবে ঘড়ির কাঁটাও বলে দিচ্ছে যে 12টা পেরিয়ে গেছে, ক্যালেন্ডারের ডেটটাও বদলে গেছে। আমি 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 মানছি যে তোমরা বড় হয়েছো, কিন্তু আমাদেরও তো বয়স হয়েছে। আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, চিন্তা হয় না বলতো? একটা ফোন করে তো অন্তত জানাতে পারতিস। আরে আরে দেরি হয়েছে তো কি হয়েছে? তুই বাবাকে জিজ্ঞেস করো না, বাবা নিজে আমার বয়সে কত লেট নাইট পার্টি করতো। আমি আমার ছোটবেলায় বাবাকে ঠাকুমার কাছে বকুনি খেতে শুনেছি। আরে মাকেও তো নিয়ে যেত, দুজনে ভোর রাত্রিরে বাড়ি ঢুকতো। বাবার তো অন্তত বোঝা উচিত। তুমি তাহলে ক্লেম করতে চাইছো তুমি বাপকা বেটা হয়েছে, লায়ক হয়েছে? না মানে সেটা নয়। এই যে শোনো, তুমি আমার মতো জীবনে হতে পারবে না। এই প্রাণতোষ সেনগুপ্তর প্রেম ছিল গল্প করার বিষয়। তুমি বিয়ে করেছো, আমি সাক্ষী দেখেছি, কিন্তু প্রেম বলে কোনো শব্দ তোমার জীবনে আছে বলে তো আমার মনে হয় না। জেগেছে কি? বোধহয় জাগেনি। দাদা, এটা কি হাল হয়েছে তোর? হ্যাঁ, জামাটার দেখো, তোমার ছেলের জামার কি হাল। কি 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 হয়েছে বাবা? মা কোথাও মারপিট টারপিট? কিছু না কিছু না। কি কি হয়েছে? কিছু না মানে কি হয়েছে? পিছু মাতাল হয়ে মারামারি করেছো, তারপর মাঝরাতে বাড়িতে ঢুকছো, সেটা আমাকে দেখতে হচ্ছে। কুলাঙ্গার কোথাকার! আরে বাবা, আমি কেন মারামারি করতে যাব? আমি কি অত মদ খাই? তাহলে কি এমনি মারামারি করেছো? শখে মারামারি করেছো? সারা শহর জুড়ে বক্সিং রিং তৈরি হয়েছে, এখানে শখে মারামারি করতে যায় লোকে? না রে বাবা না। তা না রে বাবা না বলে তো দরকার নেই, বলে দে না বাবাকে এই হালটা হলো। আচ্ছা, তোর কোনো চোট টোট লাগে? এই দাদা 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 দাদা, তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? ওর এরকম অবস্থা হলো কি করে? হ্যাঁ, এই ও কাউকে মারপিট করছে না? কি রে বল। হ্যাঁ, ওই বলুক বরং। না মানে মারামারি না, ওটা এমনি এমনি। ওটা এমনি 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 কারো জামা ছিঁড়ে যায়? হ্যাঁ রোদ, বলো বলো, সবাইকে বলো কি করে আমার জামাটা ছিল, বলো। কেন? অনির্বাণদা এই ঘরে আসছে, ওর ফাইল চাই, আর আমারও দিদি ভাইয়ের সর্বনাশ চাই। দিদি ভাইয়ের ওই গদগদ প্রেমে সন্দেহ ঢোকাতে আমাকেও তো বাড়তি কিছু করতে হবে। নীলু, 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 আমি একটু তোমার ঘরে আসছি। বেচারা অনির্বাণ আমাকে সঙ্গ দেবে বলে রাত জেগে কাজ করছে। বারণ করতে হবে ওকে, এভাবে চলে না। ও একবার অসুস্থ হয়ে পড়লে মুশকিল হয়ে যাবে। বাবা, দরকারের সময় না কাজের জিনিসটা পাওয়া যায় না।
এ কি নীলু, তোমার ঘুম ভেঙে গেছে? তুমি দরজাটা বন্ধ করলে কেন? নীলু, আমি আসলে তোমাকে জানিয়ে আসতে চেয়েছিলাম ভেতরে। আমি এভাবে আসতে চাইনি ঘরে। তোমাকে ডেকেওছি আমি অনেকবার, আমি ফোনও করেছিলাম তোমাকে, তুমি ফোনটা ধরেও ছিলে, বোধহয় ঘুমের ঘরে ফোনটা ধরেছিলে, কোনো কথা বলছিলে না। আই এম সরি। আমি আসলে এই ফাইলটা আমার খুব দরকার, ইমিডিয়েট দরকার ছিল। আমাকে না অফিসে একটা মেল পাঠাতে হবে, তো এই ফাইলটা নিতে আমাকে আসতে হলো। আরে অনির্বাণ ছাড়ো, কি করছোটা? কি ছেড়ে দাও বলছি। অনির্বাণ দা, কাম অন নীলু, আমি কি তোমাকে হাগও করতে পারি না নাকি? আফটার অল তুমি আমার শালি, এইটুকু মজা করতে পারবো না আমরা? অনির্বাণ ছেড়ে দাও, ভালো হচ্ছে। চোখের সামনে সারাদিন সারাক্ষণ এত সুন্দর একটা মেয়ে ঘুরে বেড়ায়, আমি পাগল হয়ে যাই। ইউ আর সো অ্যাট্রাকটিভ। অনির্বাণ, কি করছোটা কি তুমি? হ্যাঁ, তুমি প্লিজ এরকম মজা আমার সঙ্গে করবে না। তুমি জানো আমি এগুলো পছন্দ করছি না, তাও তুমি আমার সঙ্গে করে যাচ্ছ। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। এটা কিন্তু দিদিভাইকে একরকমের চিট করা হচ্ছে অনির্বাণ দা। চলো। কিসের চিট করা হচ্ছে নীলু? নীলু, তুমি মুখে যতই না না বলো, কিন্তু তোমারও তো জীবনে একটা চাহিদা আছে। তুমি এখন সিঙ্গেল, আনঅ্যাটাচড, তোমার কাউকে কাছে পেতে ইচ্ছে করে না, তাই তো এখন আমরা তো একটা সিম্পল গিভ অ্যান্ড টেক করতেই পারি। তুমি আমার চাহিদা মেটাও,